কি হলো ভাই? স্যার কি বলবো ভাই, তার পিরিয়ডস হয়েছে, এবারে ও বাড়িতে ঠাকুর ছুঁয়ে ফেলেছে, এবার সেই জন্য বাড়িতে ঝাড় খেয়েছে, এবার সেই ঝাড়টা এবার আমার উপর দিচ্ছে। তো ঠাকুর ধরেছে, তো রাগারাগি কি আছে? না, রাগ করারই ব্যাপার, ও তো নিজেও জানে যে ও এই সময় অসুচি। অসুচি? ভাই পিরিয়ডস আসলে কি সেটা জানিস? সত্যি বলতে খুব ডিটেলসে জানি না আমি, কিন্তু এটুকু জানি যে ব্লাড বেরোয়। দেখ, সমস্যাটা এখানেই যে আমরা একটা প্রক্রিয়াকে বিশ্বাস করি, কিন্তু সেটা কিভাবে কাজ করে সেটা আমরা জানি না। প্রতি মাসে একটা মেয়ের শরীর গর্ভধারণ করার জন্য একটা প্রস্তুতি নেয়। আমাদের ব্রেনে একটা অংশ আছে যেটাকে বলা হয় হাইপোথ্যালামাস। সেটা কি করে? সেটা প্রথমে কিছু হরমোন ছাড়ে, আবার আমাদের পিটুইটারি গ্ল্যান্ড আছে না, ছোটবেলা পড়েছিলাম, সেটা তারপরে আবার কিছু হরমোন ছাড়ে। আর এই হরমোনের ফলেই ডিম্বাশয়ের ডিম্বাণু তৈরি হয়। তারপরে কি হয়, মেয়েদের ইউট্রাসের ভেতরে অর্থাৎ জরায়ুর ভেতরে একটা রক্ত সমৃদ্ধ আস্তরণের তৈরি হয়, যেন ভবিষ্যতে কোনো ভ্রূণ আসলে সেইখানটা বড় হতে পারে। কিন্তু যদি গর্ভধারণ সেই সময়টা না হয়, তখন তাদের শরীরই বুঝতে পারে যে সেই সময়টা তাদের সেই আস্তরণের কোনো দরকার নেই। তখন কি হয়, সেই আস্তরণটা ভেঙে ফেলে, তাদের শরীরই ভেঙে ফেলে। আর সেই ভেঙে যাওয়া যে আস্তরণ, সেটাই রক্ত আর টিস্যুর মাধ্যমে বেরিয়ে যায়। তো এই যে প্রক্রিয়াটা, এটাকেই আমরা পিরিয়ডস বলি। তার মানে তুই বলতে চাইছিস এটা শরীরের স্বাভাবিক একটা প্রসেস? একদম স্বাভাবিক ভাই, একটা সুস্থ নারীর লক্ষণই হচ্ছে তার পিরিয়ডস হওয়া। কিন্তু এত মানুষ কি ভুল হতে পারে? নিশ্চয়ই তো কোনো কারণ আছে না? অবশ্যই কারণ আছে, কিন্তু কারণ আর সত্য দুটো সম্পূর্ণ আলাদা। দেখ, হাজার হাজার বছর আগেকার মানুষের নিজেদের শরীরের আভ্যন্তরীণ যে বিজ্ঞান আছে সেটাকে জানতো না। তো কি হতো, হঠাৎ করে যখন তাদের শরীর দিয়ে রক্তপাত হতো, তা সেটা নিয়ে কি তৈরি হতো না, ভয়, কুসংস্কার, অন্ধবিশ্বাস ইত্যাদি তৈরি হতো। আর এটা স্বাভাবিক। আর পরে কি হয়েছে বলতো, সেই ধারণাগুলোই প্রজন্মের পর প্রজন্ম বয়ে এসছে। তাহলে পিরিয়ডসের সময় মেয়েরা কোনোভাবেই অসুচি হয় না, তাই তো? না, একটা কথা বলতো তুই, যে পিরিয়ডস কি কোনো রোগ? না। আচ্ছা, এটা কি কোনো সংক্রামক রোগ? না। শরীর থেকে কি কোনো বিষাক্ত পদার্থ বের হয় যেটা তোর ক্ষতি করতে পারে? একদমই না। তাহলে অসুচি হওয়ার প্রশ্নটা আসে কোত্থেকে? আচ্ছা, ভগবান চুতে না দেওয়ার বিষয়টা এক্সপ্লেন কর একবার। আচ্ছা, আমি একটা উল্টো প্রশ্ন করবো তোকে। যদি মানুষের সৃষ্টিকর্তা ভগবানই হন, তাহলে মানুষের শরীরের যাবতীয় প্রসেস তারই তো সৃষ্টি, তাই না? তাও ঠিক। তাহলে তারই তৈরি একটা স্বাভাবিক বায়োলজিক্যাল প্রসেসের জন্য তার থেকেই কোনো মানুষকে আমি দূর রাখছি, এটা কি কোনো যুক্তিসঙ্গত ব্যাপার? এভাবে তো ভাই কখনো ভেবেই দেখিনি। তাহলে তুই আর একটা ব্যাপার ভেবে দেখ, যে প্রক্রিয়া বা প্রসেসের জন্য আজকে একটা নারী মা হয়, একটা জন্ম দেয়, যার জন্য আমরা সবাই আছি, আমি তুই সবাই আছি, সেই প্রক্রিয়াটাকে অপবিত্র বলা হচ্ছে। তাহলে আসলে আমরা কি বলছি আর আমরা নিজেরা কি? তাহলে আমরা জীবন তৈরির ক্ষমতাকেই অপবিত্র বলছি। পিরিয়ডসের সময় ভাই কোনো মেয়ে কোনো পাপ বা অপরাধ করে না, তার শরীর একটা সাধারণ প্রসেসকে ফলো করছে। তাহলে শুভ কাজ, শুভ অনুষ্ঠান, পুজো এগুলো থেকে দূরে রাখার ব্যাপারটা কি? অনেক ক্ষেত্রে এটা ঐতিহ্যগত বা সামাজিক বিশ্বাস হতে পারে, কিন্তু এটার পেছনে কোনো বিজ্ঞান নেই। সুতরাং পিরিয়ডস হয়েছে বলে কাউকে অযোগ্য বা অসুচি ভাবার কোনো পয়েন্ট নেই। সত্যি ভাই, ছোটবেলা থেকে এতবার শুনেছি ব্যাপারটা, কিন্তু কোনোবার প্রশ্ন করার সাহসী হয়নি আমার। সেটাই হয়, অনেক সময় আমরা ছোটবেলা থেকে একই কথা এতবার শুনে আসছি যে সেটাকেই সত্যি মনে হয়। কিন্তু যদি সেই সত্যিটাকে যাচাই করতে চাস, তাহলে জানার কোনো শেষ নেই বলে একটা চ্যানেল আছে, সেটাকে ফলো কর। তোর এই এক্সপ্লেনেশনটা শুনে আমি একটা জিনিস আজকে রিয়েলাইজ করলাম, যে সমস্যাটা পিরিয়ডসে না, সমস্যাটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিতে। একদম। একজন মেয়ের পিরিয়ডস কখনোই তাকে অপবিত্র করে না। আসলে অজ্ঞতা, বৈষম্য আর ভুল ধারণাই মানুষকে না পিছনে ঠেলে দেয়। যে প্রক্রিয়া নতুন জন্ম দেয় সেটা কখনো অপবিত্র হতে পারে না। হয়তো সময় এসছে মানুষকে না, মানুষের বিশ্বাসকে প্রশ্ন করার। প্রশ্ন থেকেই জ্ঞান জন্মায়, আর জ্ঞানই যত ভয়কে দূর করে।